এদিকে নীলফামারীতে একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। জেলার ডোমারের মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক। গত শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ডোমার উপজেলার মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন হাবিবা সুলতানা। অপারেশন শেষে রবিবার রিলিজ নেওয়ার সময় ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় বাচ্চা বিক্রির জন্য চাপ দেন ডাক্তার ফারজানা আফরিন নামের এক চিকিৎসক। এমন অভিযোগ ভুক্তভোগীদের। টাকা না হলে বাচ্চা বিক্রি করে দাও। কালকে রাতেও বলতেছে বাচ্চা না হলে বিক্রি করে দাও। আমি বলছি আমার জীবন গেলেও আমি আমার বাচ্চা বিক্রি করে দিব না। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্লিনিকটি বন্ধ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। অনেকজনের কাছে গেছে বাচ্চা দেওয়ার জন্য, অনেকজন আসছে। একজনের কাছে 30,000, আবার কাজীপাড়া ওইখানে আছে, একজন আসছে 1 লাখ টাকা দিতে চাইছিল। আমাদের এলাকায় এই ফারজানা ক্লিনিক দিয়েছে, কিন্তু ওর ব্যবহার আসার খারাপ, রোগীর সঙ্গে ভালো ব্যবহার করে না। হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি প্রতিবেদন দিব। সেই প্রতিবেদন আমাদের ইউটিউব স্যারের পরবর্তী থেকে আসবে। তবে অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক ডাক্তার ফারজানা। জানান, বাচ্চা বিক্রি করার কথা বলেননি তিনি। আমার সাথে তো কোনো কথা হয়নি। আমি আমার মতো রোগী দেখি, রোগীর সাথে কথা হয়, আমার মতো আমি চলে যাই। এখন কে এটা তো আমার সাথে তো বাচ্চা নিয়ে কোনো ডিল না। আমার সাথে সিজার হয়েছে, সিজারের টাকা দিবে, রোগী চলে যাবে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন ইউএনও। আমি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমি দেখতে পেয়েছি এখানে দায়িত্বহীনতা আছে, অবহেলা আছে, সব বিষয়ে আমি তাদেরকে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। একটি নবজাতককে ঘিরে এমন অভিযোগ সমাজকে নাড়া দিয়েছে। দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি স্বজন ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।